মঞ্চকে অলঙ্কৃত করার জন্য। দেবাশিস দাদা সম্ভবত নিচে আছে কাজে, উনি আসলে উপস্থিত হবে। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ওজায়ের ভাইকে। ওজায়ের ভাইকে আমরা সবাই করতালি দিয়ে স্বাগত জানাবো। এবার আমি অনুরোধ করব আমাদের সাথে উপস্থিত আমাদের মোস্ট সিনিয়র এগ্রিকালচারিস্ট আজিজুল হক ফরাদ ভাইকে। আমি আজিজুল হক ফরাদ ভাইকে অনুরোধ করব মঞ্চে এসে মঞ্চকে অলঙ্কৃত করার জন্য এবং সবাইকে বলবো করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য। এবার এবার আমি অনুরোধ করব আমাদের সম্মানিত বিচারক আদনান সেলিম ভাইকে আমাদের মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য। আদনান সেলিম ভাই, উই কর্ডিয়ালি রিকোয়েস্টেড ইউ টু জয়েন অ্যাট দ্য স্টেজ। সবাই আমরা করতালি দিয়ে আদনান ভাইকে স্বাগত জানাবো। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করতে যাচ্ছি পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আলামিন ভাইকে। সবাই করতালি দিয়ে স্বাগত জানাবেন। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تسير الأمور صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ আলামিন ভাইকে। এই পর্যায়ে আমরা আমাদের লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি শাখাওয়াত ভাইকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সবাই করতালির মাধ্যমে ভাইকে স্বাগতম জানাবেন। আজকের লাভবার্ড অ্যাসোসিয়েশন ল্যাব কর্তৃক আয়োজিত আজকের এক্সিবিশন লাভবার্ডের পুরো বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের এক্সিবিশন। এই এক্সিবিশনের আজকের সেমিনারে সম্মানিত সভাপতি লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট, সম্মানিত সিনিয়র এগ্রিকালচারিস্ট আজিজুল হক ফরাদ ভাই, আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ওজায়ের ভাই এবং আমাদের এই এক্সিবিশনের উদ্যোগনী বলা চলে, আমরা তাকে ঘিরেই আয়োজনটা সাজিয়েছি। আদনান সেলিম ভাই, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত যেসব বিডার ভাইগণ আছেন
সবাইকে সালাম। আসলে আমরা এই এক্সিবিশনটা 2024-এ করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি একটা আনস্টেবল সিচুয়েশনের কারণে আমরা করতে পারিনি। আমাদের আয়োজন সবকিছু সম্পূর্ণ ছিল। আপনারা সবাই জানেন 5ই আগস্ট আমাদের গত বছরের 24-এর 5ই আগস্ট আমাদের ডেট ছিল, কিন্তু সেদিনই কিংবা তার আগে থেকে 1 মাস আগে থেকে দেশে একটা কাওয়াজ সৃষ্টি হয়ে যায় এবং আমরা সেটা থেকে পিছিয়ে যাই। সম্মানিত ভাইরা, আমাদের এক্সিবিশনের বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। তার মধ্যে আমাদের একটা উদ্দেশ্য লক্ষ্য যে আমাদের বাংলাদেশের লাভবার্ড সোসাইটিকে বিশ্বের দরবারে, তারপর হলো দেশের মানুষের কাছে তুলে ধরা। আপনারা খেয়াল করেছেন আজকে বেশ কিছু জাতীয় মিডিয়া এসেছিল আমাদের এখানে, 6টা সম্ভবত এসেছিল, তারা লাইভ সম্প্রচার করেছে এবং আমাদের ফুটেজ নিয়েছে, পাখিগুলোর ফুটেজ নিয়েছে। এটা আমাদের এই দেশীয়ভাবে আমাদের এই যে জাতীয় মিডিয়াগুলোতে প্রচারের একটাই কারণ যে আমাদের দেশে একটা ভাইব সৃষ্টি করে। লাভবার্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে, লাভবার্ডের কোয়ালিটি নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইনফ্যাক্ট যদি আমি মিডিয়াতে কথা বলি, আর যদি আমি চিন্তা করি যে ওভারঅল সবার জন্য, সেক্ষেত্রে সবার ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে লাভবার্ড পালার জন্য। অনেক ছোট বাচ্চারা এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে। আর আমাদের এখানে বাংলাদেশে এক্সিবিশন হচ্ছে, এটা আপনি বলতে পারেন এটা মিডল ইস্টের লোক দেখে, জানে, পাকিস্তানের লোক জানে, ইন্ডিয়ার লোক জানে, ফিলিপাইনের লোক জানে, ইন্দোনেশিয়ার লোক জানে, থাইল্যান্ডের লোক জানে যে আমাদের একটা আন্তর্জাতিক মানের একটা এক্সিবিশন হচ্ছে। সো আশা করি আপনাদের উপস্থিতি এবং আপনাদের রেসপন্স আমাদের এই প্রচেষ্টাকে সফল করেছে। এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছে, যে সকল ভাইরা অক্লান্ত পরিশ্রম করে তারা দেশের রাজধানীর বাইরে থেকে এসেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, সিলেট থেকে আসছেন, চট্টগ্রাম থেকে আসছেন, খুলনা থেকে আসছেন। তো এই সকল ভাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং তারা কালকে আমার টিম প্রচন্ড, আমরা অ্যাকচুয়ালি 10 দিন থেকে অনেকেই 2 ঘন্টা ঘুমায় না, এবং গত 2 দিন অনেকে 1 ঘন্টা ঘুমায়। এই যে যারা কাজ করে এই আয়োজনটাকে সফল কাম করেছে, তাদেরকে যদি আমি থ্যাংক ইউ না দিই তাহলে এটা অকৃতজ্ঞতা। তো অশেষ ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য, এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রমেশ সাক্ষাৎ ভাইকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সময় তার একজন ভাইস প্রেসিডেন্ট হুসেন নাইম ভাইকে। আমরা করতালি দিয়ে ভাইয়াকে স্বাগত জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। শুভেচ্ছা বক্তব্য বলতে, আজকের এই দিনটার জন্য যে স্বপ্নটা দেখছি, সেই স্বপ্ন বাস্তব হওয়ার যে আনন্দ, মূলত সেটা নিয়ে সামান্য কিছু কথা বলার। আসলে আমি নিজে থেকেই চেয়েছি যে স্বপ্ন পূরণের এই দিনে নিজে থেকে স্বপ্ন পূরণ হওয়ার যে আনন্দটা, সেটা ইনশাআল্লাহ সবার সাথে আমি শেয়ার করতে চাই। প্রথমেই বলে নিই, আসলে ল্যাবটা আসলে কি। আপনারা জানেন লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ল্যাব সংক্ষেপে। ল্যাবটা আসলে কি? অনেকেই বলবেন যে পাখাল একটা গ্রুপ,
অনেকে বলবেন ফেসবুক একটা গ্রুপ, সেটা সত্যি, কিন্তু যদি আমাদেরকে বলেন যারা আমরা এফএম ছিলাম, যারা আমরা ইসি মেম্বার ছিলাম, ল্যাব আমাদের আবেগের জায়গা, ল্যাব আমাদের ভালোবাসার জায়গা, ল্যাব হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা। মানে ল্যাবটা কে আসলে? ল্যাব আমি, ল্যাব আপনারা, ল্যাব আমরা সবাই। ল্যাব আলাদা কিছুই না, ল্যাব হচ্ছে আমরা সবাই। যেই স্বপ্নটা নিয়ে, যেই স্বপ্নের কথা আসলে বলতে চাইলাম, সেই স্বপ্নটা কি ছিল আসলে? স্বপ্নটা ছিল আমাদের এমন একটা প্ল্যাটফর্ম হবে, ল্যাব এমন একটা পরিবার হবে যেখানে ইনশাআল্লাহ আমরা যারা পুরনো আছি, যারা নতুন আছে, যারা আরো আমাদের পুরনো আছে, সবাই মিলে এমন একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব যেখানে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে যে কোনো কিছু আসলে মোকাবেলা করব। এটাই ছিল স্বপ্ন, এটাই ছিল আমাদের ইচ্ছা। এই তখন থেকে একটা স্বপ্ন ছিল, বাহিরের বিভিন্ন দেশে যখন ইন্টারন্যাশনাল মানের যে হচ্ছে এক্সিবিশন গুলো দেখতাম, খুবই স্বপ্ন হতো, মনের মধ্যে ইচ্ছে থাকতো বাংলাদেশেও যদি কখনো এমন একটা এক্সিবিশন হতো, কখনো যদি পার্টিসিপেট করতে পারতাম। এই স্বপ্ন আমরা জানি না কতটা সফল হয়েছে, সেটা তো আপনারা বলবেন, সময় বলে দিবে, কিন্তু আমরা চেষ্টার কোনো ত্রুটি করি না। আমাদের যে সাধ্য ছিল, সামর্থ্য ছিল, ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আমরা তার থেকেও বেশি কিছু করার চেষ্টা করেছি। এর বাইরে আপনারা জানেন এইবারের যে সফলতা, সফলতা কিনা সেটা আপনারা বলবেন, আমি আবারও বলছি, এইবারের এক্সিবিশন হওয়ার পেছনে কিন্তু আমাদের গত বছরে না করতে পারারও একটা কষ্ট ছিল। সকল প্রিপারেশন আমাদের শেষ হওয়ার পরেও যখন দেখবেন আপনার আমাদের কোনো ভুল ছাড়াই আসলে আমরা প্রোগ্রামটাকে সাকসেসফুল করতে পারছি না, এটা কি যে কষ্ট, এটা এইবার যারা আসলে আমাদের সাথে বিভিন্ন ভাবে যুক্ত ছিল হয়তো তারা কিছুটা বুঝতে পারবে। কেননা সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও আমরা প্রোগ্রামটাকে করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ পাক এইবারকে আমাদেরকে এটা করার তৌফিক দিয়েছেন। ভালো, আজকের এই প্রোগ্রামে সফল হওয়ার পেছনে বা ল্যাব আজকে এতটুকু আসার পেছনে মানে কতটা যে কষ্ট করতে হয়েছে সেটা শুধু আমরা জানি। এইখানে আমি মূলত শুভেচ্ছা বক্তব্য দিতে আসছি আমাদের প্রেসিডেন্ট, দা প্রেসিডেন্ট নাহিদ কাসের শুভ ভাইকে ধন্যবাদ জানানোর জন্য মূলত আমার এখানে আসা। একটা মানুষের দায়িত্ববোধ এবং ভালোবাসার জায়গায় কতটা শক্তিশালী, সামান্য একটা এক্সাম্পল আপনাদের সামনে, একটা মানুষের দায়িত্ব এবং ভালোবাসার জায়গায় কতটা স্ট্রং হলে আগের দিন তার শাশুড়ি মারা যাওয়ার পরেও শুধুমাত্র সেক্টরের কথা চিন্তা করে ল্যাবের একটা মিটিং এ অ্যাটেন্ড করার জন্য ভাইয়া যেই পরিমাণ কষ্ট, যেই পরিমাণ ত্যাগ করেছে, শুধু এতটুকু থেকেই আপনারা আমাদের ভাইয়া, আমাদের প্রেসিডেন্টের যে রেসপন্সিবিলিটি, যে ভালোবাসা, সেটা আপনারা আন্দাজ করে নিতে পারেন। আমি আর কিছুই বলবো না। যতবার হতাশ হয়েছি, যতবার নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ক্রাইসিস হয়েছে, ভাইয়া শুধুমাত্র আমাদের একটা ফোন কল থেকে দূরেছিলেন। জাস্ট ভাইকে ফোন দিয়েছি, ভাই আমাদের সকল সমস্যার সমাধান করে দিয়েছে। তো থ্যাংক ইউ ভাইয়া, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ। ইনশাআল্লাহ আমরা যারা ইসি মেম্বারস হিসেবে আছি, আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার এই বলিষ্ঠ নেতৃত্বে আমরা ল্যাবকে আরো অনেক দূর ইনশাআল্লাহ নিয়ে যাব। এছাড়া আপনারা জানেন আমরা যারা ইসি মেম্বারস ছিলাম প্রত্যেকেই প্রফেশনালি সবাই এক একজন এক এক রকম। এই এক্সিবিশনকে সফল করার জন্য প্রত্যেকে যেই পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করেছে, মানে তাদেরকে
মানে কি বলবো, তাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার চিফ জাজ আদনান সেলিম ভাই। You are a true gentleman, so enriched in knowledge, but so simple, so modest in behavior. We have we have tried to create a history, and you are an important part. You have made it. You have taken it in another level. So we love you. We really thank you so much. তো আমি আর আমার কথা, মনের কথা অনেক ছিল, আসলে সময় স্বল্পতার কারণে আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দিন শেষে স্পেশাল থ্যাঙ্কস টু মাই লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ল্যাবের জন্য একটা কল দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাই। ধন্যবাদ নতুন নাইট ভাইকে, নতুন নাইট ভাইকে ধন্যবাদ ল্যাবের প্রতি আবেগ অনুভূতি উপস্থাপন করার জন্য। তো আসলে নতুন নাইট ভাই যে জিনিসটা মিস করে গেছে আমাদের সাথে, সেই জিনিসটা বলতে চাই। সবাই একটু জোরে বলতে, ল্যাব জিন্দাবাদ, লাভবার্ড জিন্দাবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাই আমাদের ফাউন্ডার মেম্বার এবং ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025 এর চিফ অর্গানাইজার সাইদুল শাকির ভাইকে আল্লাহ মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সাইদুল শাকির ভাইকে করতালি আমরা গ্রহণ করি। এর পাশাপাশি হচ্ছে আমি অনুরোধ করব দেবাশিস গুলো বক্তৃতাকে উনি অনুষ্ঠানে উপস্থিত হবেন। সবাইকে করতালি দিব। আসসালামু আলাইকুম। আমি সাইফুল শাকিব। আমাকে আপনারা যেভাবেই ছিলেন, ভালো খারাপ, আমি আজকে ন্যাশনাল রাবার চ্যাম্পিয়নশিপের দায়িত্ব যে নিয়েছিলাম আজ থেকে প্রায় 20 দিন আগে আমাকে ল্যাবের প্রেসিডেন্ট শুভ ভাই যে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন, আমি জানি না আমি কতটুকু পালন করতে পেরেছি, তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আসলে করার, আপনাদের সেবা করার। আর আমি আসলে আমার বক্তব্য শুরুর আগে আমি আসলে ল্যাবের কিছু হিস্ট্রি নিয়ে কথা বলতে চাই। ল্যাব আসলে কোথেকে আসলো, ল্যাব কেন তৈরি হয়েছে, এটা নিয়ে আসলে একটু বলতে চাই। আমি সর্বপ্রথমে থ্যাংকস জানাতে চাই আমার শ্রদ্ধাভাজন আলম ভাইকে, কারণ আজকে আমি আসলে আবেগপ্রবণ হয়ে গেছি। কারণ আসলে এই ল্যাব তৈরির পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে আমাকে আমার সাথে ছিলেন আলম ভাই। তো আলম ভাইকে আমি মাঝপথে হারিয়ে ফেলি, যে কোনো কারণেই হতে পারে সেটা। তারপরে আমি আমার আরো কিছু ভাইকে পাই, যেমন শুভ ভাই, রাফিন ভাই, তারপর হচ্ছে সুজন ভাই, দেবাশিস দাদা, যারা কিনা আসলে এই সেক্টরে আমার অনেক সিনিয়র। তো আমি আসলে কখনো চিন্তাই করতে পারিনি যে হ্যাঁ আসলে হইতে পারে কোনোদিন। আমি শুরুর দিকে যখন এটা নিয়ে কাজ করি তখন অনেক ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হই, যেটা কিনা আসলে না বললেই না। অনেকেই আমাদের বলতেছিল যে আসলে লাভবার নিয়ে কোনো সমর্থন হতেই পারে না, এটা আসলে লাভবার তো মানুষজন পালেই না। তো সেই জায়গায় আসলে আমার জিদ কাজ করছে যে না, আসলে মানুষের লাভবার্টের বিদ্যার্থীদের আসলে একটা সম্মানের জায়গা হওয়া উচিত। সেই জায়গা থেকে আসলে ল্যাব তৈরির চিন্তা আমার মাথায় আসে। আমি তারপরে আব্দুল্লাহর সাথে নিয়ে কাজ করা শুরু করি। তারপর থেকে ল্যাবের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, আমাদের ল্যাবের জন্ম হয়, যেটা শুরু হয় আমার ভালো মনে আছে কিনা জানি না, 9 সেপ্টেম্বর 2022 সাল। আজকে ল্যাবের বছর হচ্ছে 2 বছর 10 মাস। আসলে 2 বছর 10 মাস বলতে হয়তো অনেক ছোট একটা শব্দ মনে হয়, কিন্তু আসলে আমাদের এখনকার জন্য এই সময়টা অনেক কষ্টের গেছে। দেখা গেছে, যেমন আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে আমাদের রাফিন ভাই, ওনার বাচ্চা অসুস্থ, কিন্তু আসলে ল্যাবের এক্সিবিশনের মিটিং এর জন্য উনি রাত 2টা বাজে কুমিল্লা চলে গেছে আমাদের স্পেশালিটি। কারণ আসলে যে কোনো সংগঠনের কোনো একটা বড় প্রোগ্রামের আসলে গোপনীয়তা দরকার আছে। ওই গোপনীয়তা রাখার জন্য আমরা আসলে ঢাকায় কিছুটা করি, আমরা নিজের মতো করে একটা ভালো একটা জায়গা আমরা মিটিংটা করছি। ওইখানে আসলে আমি কথা বলার মিনিং হচ্ছে যে আসলে ডেডিকেশনটা বোঝানো।
যাই হোক, তারপরে আজকে 2 বছর 10 মাস হয়ে গেল ল্যাবে। আমরা আসলে ল্যাবের যে সকল সার্ভিস গুলো দিতে পেরেছি, আপনারা অনেকে আমাদের সাথে অ্যাডজাস্ট করবেন বিষয়গুলা। যেমন ল্যাব যখন তৈরি হয় তখন বাংলাদেশে ডিএনএ সার্ভিস ছিল 1200-1100 টাকা। তারপর আমরা আসলে এটা পাখালদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যায়, যে আসলে এই টাকাটা আসলে ওদের অ্যারেঞ্জ করা এত এত মানে কম দামে একটা পাখির ডিএনএ সার্ভিসের মূল্য যদি এত বেশি হয়, তাহলে আসলে পাখালরা বাজারে কি হবে। ওই জায়গা থেকে চিন্তা করে আমি আমার প্রেসিডেন্ট আমাকে সাজেস্ট করলো যে শাকিল, এটা নিয়ে আসলে কিছু করা যায় কিনা। সে জায়গা থেকে আমি নিজেই ল্যাবের ডিএনএ সার্ভিসের একটা প্রসেস চালু করলাম। সেখান থেকে আসলে আমরা একই ধাপে সে 1100 টাকা থেকে 350 টাকায় নিয়ে আসছি। তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এটা আরো কমতেছে। আর ইনশাল্লাহ ল্যাব তার যে সকল প্রতিশ্রুতি এই সেক্টরকে দিয়েছে, পাখালকে দিয়েছে, ইনশাল্লাহ সেটা নিয়েও কাজ করতেছে। সেগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। এবারের প্রোগ্রামে আসলে যে যারা পরিশ্রম করেছেন, যাদের নাম আমি আসলে না বললেই না, যেমন ঢাকার বাইরে থেকে হচ্ছে ফুয়াদ হাসান অভি, খুলনা থেকে হচ্ছে আমাদের দীপক দাদা, তারপর হচ্ছে যশোর থেকে হচ্ছে নাজমুল সাহেব, এমন ঢাকার বাইরে অনেক পাখাল আমাদের হেল্প করছে। যেমন ব্রাহ্মণবাড়িয়া থেকে রুমাল আশরাফ ভাই, অরূপ দেব। আসলে আপনাদের কথা আসলে মানে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নেই। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে ল্যাব অসম্পূর্ণ হয়ে থাকতো আমাদের এই প্রোগ্রাম। আমি আসলে আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা হয়তো কথা বলতে বুঝতেছেন আমি আসলে আবেগপ্রবণ হয়ে যাচ্ছি, কারণ আসলে ল্যাব আমাদের আবেগের জায়গা। তো তো আমি আসলে আজকে আপনাদের কাছে ভাবছি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনি খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এক্সপেকটেশন এর চেয়ে বেশি হাই রিচ আমরা করতে পারি। আপনাদের চাহিদার কথা আমাদের ল্যাবকে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা পূরণ করার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইদুল সেলিম ভাইকে আপনার এই চমৎকার বক্তব্যের জন্য। এই পর্যায়ে বক্তব্যের জন্য আমরা আমাদের সবচেয়ে প্রবীণ পাখাল এখানে বা সবচেয়ে প্রবীণ এগ্রিকালচারিস্ট আজিজুল হক ফরহাদ স্যারকে অনুরোধ করছি আমাদের এখানে বক্তব্য রাখার জন্য। সবাই করতালি মাধ্যমে স্যারকে গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ল্যাবের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, এবং এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন ল্যাবের কর্মকর্তা সভাপতি সহ কমিটির সমস্ত সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এই একটা আকর্ষণীয় ইভেন্ট হিসাবে দাঁড় করিয়েছেন, আমি অন্তর থেকে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন পাখি প্রেমিক হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে অনেক আনন্দিত। একটু আগে বক্তারা বলেছেন আমার একটু অ্যালার্জি আছে এই পাখাল শব্দটার প্রতি। পাখালে কেমন যেন এই রাখালের থেকে পাখাল আসা, এর কর্মচারী গন্ধ আছে। আপনি নিজেকে মালিক মনে করতে পারেন না কেন? আপনি নিজের টাকা দিয়ে পাখি কিনছেন, নিজে পাখি ঘর বানিয়েছেন, এভিয়ারি বানিয়েছেন, অথচ আপনি পাখাল বলতেছেন, নিজেকে ছোট করে কর্মচারী ভাবতেছেন। আপনি গর্বিত হয়ে কেন বলতে পারেন না আমি একজন খামারি, আমি একজন সম্মানিত খামারি? সারা পৃথিবীতে এটা এগ্রিকালচার একটা শিল্প, আপনি সেই শিল্পের সাথে জড়িত। আপনি রাখাল বলেছে, রাখাল পাখাল বলে আপনি নিজেকে ছোট করবেন না। এটা আমার তরফ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইল। আসুন আমরা পিছনের দিকে তাকাই। আজকে আপনারা একজোড়া পাখি কিনবেন, মিরপুরের 1 নম্বরের বিরাট হাট বসে প্রতি সপ্তাহে, এবং বাকি 6 দিনও বিভিন্ন জায়গায় হাট বসে। অথচ সেই আমাদের সময় ফিরে যায় যখন হাতে গোনা কয়েকজন পাখি পালত, এই 20-22 জন হবে। এরা একজোড়া পাখি পরিকল্পনা করেছি, কিনতে পারতাম না। একজোড়া লুটিনো বিক্রি হবে, খবর পেয়েছি কত দাম? 8,000 টাকা। আরে যখন ডলারই ছিল 20 টাকা 22 টাকা, এখন তো 120 টাকা 22 টাকা। এই সেই সময়ের কথা বলছি যখন একজোড়া রোজি বা বেনিফিশিয়াল তখন 5,000 টাকা বিক্রি হতো, ব্লু মাস্ক এবং লুটিনো 8,000 টাকা বিক্রি হতো। এই সময়টার কথা বলতে গেলে কষ্ট হয় যে এত অল্প সংখ্যক ব্রিডার কিভাবে
তাদের শখ পূরণ করেছে কষ্ট করে। আসুন আমরা আরেকজন লেজেন্ডের কথা বলি। ঢাকায় তখন পাখির জগতে সম্রাট হিসেবে পরিচিত মতিয়ার রহমান শানু, তার সামনে তো আমাদের সিনিয়র কিছু লোক পেয়েছেন, আমার জুনিয়র সদস্য যারা যারা পাখি পালন করেন খামারি, তারা হয়তো তাকে দেখার সৌভাগ্য হয় নাই। আমাদের সময়কার অনেকেই পাখি পালতেন, কিন্তু কোনো টিপস এর জন্য গেলে উনি ওনারা মুখ খুলে বলতেন না, হয়তো বা ঈর্ষা করতেন যে যদি শিখে দেয়। আরে বাবা, জ্ঞান এমন একটা জিনিস, দিলে কমে না। আপনার পকেটে টাকা আছে, খরচ করলে কমে যাবে, কিন্তু জ্ঞান তো কমে না। এটার বেলায় এত কৃপণতা কেন? আমি আশা করবো আপনারা যারা একটু সমৃদ্ধ পাখির জ্ঞানে, তারা যেন যারা নতুন তাদেরকে উৎসাহ দেন। তারা কোনো টিপস এর জন্য আসলে প্রাণ খুলে যতটা জানেন ততটা দিয়ে দেন। দিয়ে দিলে মানুষের উপকার হয়, আপনারটা কমবে না। তাহলে প্রফেসররা ফকির হয়ে যেত যদি দিয়ে দিলে যদি কমে যেত। তো আশা করি আমার বক্তব্যের অর্থটা বুঝাতে পেরেছি। আমি আরেকটা জাতীয় সমস্যা নিয়ে আপনাদের, আমি লাভবার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শুভকে একটু আমার এই বক্তব্যের প্রতি নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা প্রতি 2 বছর পর পর দেখি বন বিভাগ সিংহের মতো গর্জন করে আমাদের ঘাড়ে চেপে বসে। আমরা যেমন দেখি ইসরায়েল ফিলিস্তিনকে ফালা করে দিচ্ছে, অথচ আরব রাষ্ট্র অনেক ক্ষমতাধর, তারা এক হতে পারছে না। আমাদেরও এক হওয়ার সময় আসছে। আমাদের পাখি সংগঠন যতগুলা, সবাই একসাথে হই, আমরা তাদের বিরুদ্ধে মামলা করে আমরা প্রাণী বিভাগ যেটা, আমরা লাইফ স্টকে যাব। আমরা কেন বন বিভাগের মাতব্বরিতে থাকবো? আমরা তো বনের আন্ডারে থাকার কথা না। মুরগির খামার আমাদের বন বিভাগ দেখে না, এটা লাইফ স্টক দেখে। আমাদের খামারটা লাইফ স্টক দেখে, বন বিভাগ কখন করবে? আমরা কোন সাইন্টিস্টের যেটা নিষেধাজ্ঞা আছে, আমরা সেই সব জিনিসকে ভায়োলেট করছি কিনা সেটার জন্য হামলা দেওয়ার ক্ষমতা তার আছে, আমরা তাকে ওয়েলকাম করি। কিন্তু বারবার সে জুজুর ভয় দেখাবে, এই খাঁচার সাইজ এই হইতে হবে, আমাদের পারমিশন ছাড়া কত জোড়া পাখি হইলে খামারি হবে, কত জোড়া পাখি হইলে শৌখিন হবে, এইগুলি তাকে কে বলতে বলছে? এগুলি নিয়ে কেন গবেষণা করে না? একটা জগদ্দল পাথরের মতো আমাদের পাখি শৌখিনদের উপরে চেপে আছে এই বন বিভাগ। বন বিভাগের যে আইন আছে 2012-তে তারা একটা আইন পাস করেছে, এটা গেজেট নোটিফিকেশন হয়েছে, সেটা সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। বন্য কোনো পাখি প্র্যাকটিস করলে 6 মাসের কারাদণ্ড, আপনি যত বড় ব্যারিস্টার ধরেন জামিন হবে না। এগুলা আমরা তো ওয়েলকাম করি। আমরা বন্য পাখি পালিও না, পালতে চাইও না। তার যারা করে তাদের উপযুক্ত শাস্তি হোক। দেশের বনজ সম্পদ তারা ধ্বংস করে, ট্র্যাপ করে ধরে নিয়ে আসে, বাজারে বিক্রি করে, এবং যারা পালে, আমি তাদেরকে উৎসাহিত করতে চাই। আমি সরকারের এই আইনকে শ্রদ্ধা করি, কিন্তু এই আইনের বাইরে, ওই তালিকার বাইরে যারা আছে, লাভবার্ড থেকে নিয়ে বাজিকার থেকে নিয়ে মেকাও পর্যন্ত, যেটা সাইন্টিস্টের নিষেধাজ্ঞা নেই, সেটার ব্যাপারে বন বিভাগের কোনো আপত্তি থাকার কথা না, বন বিভাগের কোন রকম মাতবরি থাকার কথা না। আসলে আমরা সবাই, সব সংগঠন একসাথে হই। কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত, কে নিবন্ধিত না, দরকার নেই। আমরা সবাই একজনে হয়ে আমরা যদি একটা রিট পিটিশন করি, আমি মনে করি চিরদিনের জন্য এই বন বিভাগের এই আক্রোশ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা আইনের মাধ্যমে আইনকে আমরা শ্রদ্ধা করি। আমরা সারা পৃথিবীতে, এটা এগ্রিকালচার একটা শিল্প, আমরা এটাকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা পারবো যদি এক হই। আমরা লাইফ স্টকে চলে যাবো, বন বিভাগের আন্ডারে থাকবো না। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি নবীনদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। তারা একসময় প্রবীণ হবেন, তারাও তাদের অভিজ্ঞতা সবার সামনে, সবার সাথে বর্ণন করবেন। আমি এই বলে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আজিজুল হক ফরাদ স্যারকে এত মূল্যবান বক্তব্য আমার সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত জাজ আদনান সেলিম ভাইকে। At this stage, we invited our honorable judge Adnan Selim Bhai to present his valuable remarks. সবাই আমরা করতালির মাধ্যমে আদনান সেলিম ভাইকে বরণ করে দিই। First of all, ji, assalamu alaikum to everyone. And your flag will tell me that I should talk in English. Who wants me to talk in English? Or Urdu? So flag. Now I'll talk in Urdu. So first of all, ji, बहुत बहुत शुक्रिया लैब का, शुरू भाई का, उनकी मैनेजमेंट का जिन्होंने मुझे यहाँ बुलाया और इतनी रिस्पेक्ट दी। वर्ल्ड शो के अलावा यहाँ जो एक्सपोजर मिला, यहाँ पे जो लोगों से प्यार मिला वो बहुत 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 ज्यादा है। और मैंने अपनी पूरी कोशिश की लास्ट नाइट कि हम लोग जितना जस्टिस कर सकें जस्टिस जजिंग में, तो तकरीबन 14 आवर्स हम रात 3 बजे तक जजिंग करते रहे बर्ड्स की, ताकि कोई भी बर्ड रह ना जाए। तो आप सब लोगों की मोहब्बत का बहुत बहुत शुक्रिया। इंशाल्लाह मैं कुछ देर बाद प्रेजेंटेशन भी स्टार्ट करूंगा और ये जो प्रेजेंटेशन है ये जस्ट एक बेसिक है, क्योंकि मैंने यहाँ पे कल शो जज करके काफी सारी चीजों का आइडिया मुझे हो गया है, तो उस हिसाब से मैंने कल रात को उसके अंदर काफी सारी चेंजिंग्स की। तो आप लोग यहाँ रहिएगा, इसको एंजॉय कीजिएगा, इंशाल्लाह आप लोग अपने वर्ड्स को इम्प्रूव कर सकेंगे इस पे। सेकेंड थिंग, मैं अपने साथ ये ट्रॉफी लेके आया था फ्रॉम पाकिस्तान, and is very precious because इसका वेट काफी ज्यादा है, इसको हैंड कैरी में साथ लेके आना है, लॉट ऑफ एफर्ट। तो लैब ने जो काम किया है, मैं काफी अर्से से बांग्लादेश के ब्रीडर्स को फॉलो कर रहा हूँ, देखता भी हूँ लोगों को, तो जिन्होंने काम किया है, लोगों को एक प्लेटफॉर्म दिया है। ये आसान नहीं होता किसी भी शो को मैनेज करना, इतनी सारी चीजों को। प्रॉब्लम्स हर जगह होते हैं, छोटे मोटे फ्लॉज हर जगह होते हैं, लेकिन इसको इग्नोर करके बिगर पिक्चर को देखना चाहिए कि जो उन्होंने आपको डिलीवर किया। छोटे मोटे फ्लॉज हर जगह होते हैं, बड़े बड़े फीफा के इवेंट्स होते हैं, बड़े बड़े ओलंपिक्स होते हैं, फ्लॉज वहां भी होते हैं। तो फ्लॉज को छोड़ के ये देखें बिगर पिक्चर के उन्होंने आपको क्या डिलीवर किया। तो आई वुड लाइक टू गिव दिस ट्रॉफी टू द मैनेजमेंट ऑफ लैब। So please, lab management, I would like all of you to come on the stage, please. Lab management, please, all of you. ল্যাবের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাই, আমারটা রিসিভ করার জন্য। ইসি মেম্বার সবাই একটু চলে আসবেন স্টেজে। সবাই আমরা করতালি দিব একটু। ধন্যবাদ জানাই আদনান সেলিম ভাইকে, এত সুন্দর একটা গিফট উনি এত সুন্দর করে ক্যারি করে আনার জন্য, শুধু পাকিস্তান থেকে আমাদের জন্য। আদনান সেলিম ভাইয়ের এই ফোনকে আমরা সালাম জানাই এবং আমরা সবাই করতালি দিব। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট নায়েব কায়েস ভাইকে, যার বিচক্ষণ নেতৃত্বে আমরা আপনাদের উপহার দিতে পেরেছি ন্যাশনাল লাভবার্ড চ্যাম্পিয়নশিপ 2025 এর মতন একটি মেগা ইভেন্ট, যার বিচক্ষণ চিন্তাধারায় ল্যাবের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। আমরা সবাই জোরে করতালির মাধ্যমে ভাইকে স্বাগত জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
আপনারা সবাই ভালো আছেন? আসলে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সবার প্রথমে আসলে উপরে আল্লাহকে ধন্যবাদ দিতে চাই, এবং সামনে যারা বসে আছে প্রত্যেকে, এখানে এভিয়ানে যারা প্রত্যেকে সামনের সারিতে আছেন এবং পিছনের সারিতে, প্রত্যেকে কিন্তু এই ল্যাবের একটা এভিয়ানের একটা কন্ট্রিবিউশন, যেটা আসলে এইটুকু পর্যন্ত আজকে এইখানে আসার পেছনে কিন্তু শুধু ল্যাবের একার ভূমিকা নাই। এখানে প্রত্যেকে, এখানে আমি দেখি গালিব ভাই থেকে শুরু করে আমাদের যারা সবাই আছেন, এখানে আলম আছে, সুলতান বাবু আছে, মিরান ভাই আছে। তো আমি এখানে তারপর ফরাদ স্যার আছেন, তো সবাই কিন্তু এখানে কন্ট্রিবিউশন আছে। এই এই মঞ্চটা আসলে আজকে এখানে আসার পিছনে প্রত্যেকটা ব্রিডার এবং পাখি যারা পালেন প্রত্যেকের ভূমিকা রয়েছে। থ্যাংকস টু এভরিওয়ান, থ্যাংক ইউ ফর কামিং টু আওয়ার শো। আমি শুধু সামান্য একটা জিনিস যে বলতে চাই, আমিও ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে 2022 সালে এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমি অ্যাজ এ পার্সোনালি একজন চাকরিজীবী, এটার পাশাপাশি এটা করাটা আমার জন্য খুবই টাফ হয়ে যায়, কিন্তু ভালোবাসার জায়গা থেকে, যেহেতু আমি পাখি ছোটবেলা থেকে পাখি পালি, এই জায়গা থেকে আমি আসলে চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু ম্যাক্সিমাম লেভেলে দেওয়ার। সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে ছোট একটু এখানে কন্ট্রিবিউশন আছে। আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় আসতে পারছি, সেটা আপনাদের সহযোগিতার কারণে। আমরা আসলে এই যে এক্সিবিশনটা হচ্ছে, এই এক্সিবিশনটা আসলে স্ট্যান্ডার্ড একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার জন্য গত বছর আমরা ডিক্লেয়ার করছিলাম, যেটা যাই হোক দেশের পরিস্থিতি যে দেশের যে কারণে আমরা করতে পারিনি। আজকে আমরা সফলভাবে এত বড় একটা আয়োজন করছি, যেটার পিছনে প্রতিটা স্পন্সর, প্রতিটা গ্রুপের পাখি পালক এবং যারা এখানে ম্যানেজমেন্টে আছে প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল। এবং এই ইন্টারন্যাশনাল একটা যে স্ট্যান্ডার্ড, কেন আমাদের আসলে এই এক্সিবিশন দরকার, এটা আসলে সবাইকে বুঝতে হবে। আমরা যদি বলি যে হ্যাঁ আমরা পাখি এক্সপোর্ট করতে চাই অনেক কিছু, কিভাবে এই পাখি কে নেবে আপনার, যদি আপনার কোয়ালিটি পাখি না থাকে? আমরা বিদেশ থেকে কেন পাখি আনি? আপনি যে কোনো পাখি নিয়ে আসেন, কই আপনি তো ইন্ডিয়ান পাখি ধরতে চান না, কেন ধরতে চান না? ছোট পাখি খারাপ বলে না, পাখি কোয়ালিটি যদি হতো, আপনি বেলজিয়াম থেকে পাখি নিয়ে আসছেন, প্রাইস দিয়ে নিয়ে আসছেন। এই কোয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হবে, এইটা সম্ভব একমাত্র এই আমাদের এক্সিবিশনের মাধ্যমে। আমরা চেষ্টা করব নেক্সট টাইম ইনশাআল্লাহ, নেক্সট ইয়ার জুলাই মাসে এর থেকেও বড় ইভেন্ট ইনশাআল্লাহ করব। এই এবং আমরা চিন্তা করতেছি এর থেকে 3-4 গুণ বড় একটা জায়গায় আমরা এই ইভেন্টটা করব ইনশাআল্লাহ। এখানে দেখেন কোয়ালিটি যে ব্যাপারটা, কালকে জাজের সাথে আমার কথা হচ্ছিল, জাজ তো ফার্স্টে এসে বলে দিল যে আপনাদের এখানে অনেক ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট হচ্ছে না, সেকেন্ড হচ্ছে না। আমি বললাম ওকে স্কিপ ইট, তুমি যদি মনে করো একটা ক্যাটাগরিতে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে না, ওকে ইগনোর ইট, আমাকে জোর করে কোয়ালিটি বানানোর দরকার নেই। আমরা বুঝতে চাই আসলে আমাদের পাখির কোয়ালিটিটা কি। আমাদের এই জায়গাটা যেটা হচ্ছে 48টা মানে 40+ ক্যাটাগরি ছিল, এটা অনেকগুলো ক্যাটাগরিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পাই। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি সে বলছে যে ভাই শুভ ভাই আমি আসলে সরি, আমি এটা পারবো না। আমি বলতে দ্যাটস হোয়াই ইউ ইনভাইটেড মি হিয়ার, যে তুমি আমাকে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড সেট করে দাও। ইনশাআল্লাহ এই মোমেন্টাম এবং নাবিদ শেখ থেকে শুরু করে ইনশাআল্লাহ তারা আমাকে কমিটমেন্ট করছে যে ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আরো, এবং বেলজিয়াম থেকে এবং থাইল্যান্ড থেকে আরো লোকজন আসতে চায় আমাদের এখানে। এবং সাথে সাথে আমরাও চাই যে নিজেদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। এবং এই উদ্দেশ্যে কিন্তু আজকে আমি সমস্ত গ্রুপের মেম্বারকে আমি ইনভাইট করছি, প্লিজ কাম টু আওয়ার come together and we will go to international market. And আমাদের ইচ্ছা যে আমরা গভর্নমেন্টের সাথে বসতে চাই যে আমাদের কেন এই পাখি সেক্টর, নট লাভবার্ড, আমরা প্রতিটা সেক্টরে প্রতিটা জিনিস আমরা যেটা খাঁচায় উৎপাদিত পাখি সেটা আমরা বাইরে এক্সপোর্ট করতে চাই। একটা জিনিস আপনি দেখেন এক্সপোর্টের জায়গাটা কি,
আপনি একটা 2 জোড়া পাখি পালেন, যদি আমরা অনেক সময় বলি কি যে কোয়ালিটি আমরা এক্সপোর্ট করতে পারি না আপনার ডিমান্ড আছে, আপনি ডিমান্ড তৈরি করছেন, ডিমান্ড তৈরি করেন আগে। আজকে নেক্সট টাইম যদি আরো যদি 200 বিঘা তৈরি হয়, কোয়ালিটি পার্ট হয়, দেখবেন একসময় পাবলিক ডিমান্ড অনুযায়ী দেখবেন এক্সিবিশন হবে এবং এক্সপোর্ট হবে। একটা ছোট্ট পাখির ডানার উপর ভিত্তি করে আমরা যে ইকোনমি ইকোসিস্টেমটাকে একটা ডলার ইনকামের জায়গায় নিয়ে যেতে পারি, এই জিনিসটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো না সবাই? এবং এই জায়গাতে যদি আমি বলি, একটা পাখির পিছনে আপনার খাবারের খরচ আছে, আনুষঙ্গিক ওষুধ। আপনি দেখবেন আমাদের এক্সিবিশনে এসিআই থেকে লোক আসছে, তারাও কিন্তু এভিয়ানের। তার মানে এই যে টোটাল ইকোসিস্টেম, এই ইকোসিস্টেম কিন্তু খাবার, আনুষঙ্গিক জিনিস, বক্স, লাখ লাখ মানুষের যে জীবিকার একটা জায়গা তৈরি করে। এই জীবিকার জায়গাটা যদি আমরা পুরো ইন্টারন্যাশনাল ছড়া দিতে পারি, কেন পারবো না? আমরাই তো পারবো, আমরা ছাড়া তো আর এভিয়ানের আর কেউ নাই। আমরা এখানে এই যে সামনের সারিতে যারা বসে আছেন, তারাই কিন্তু এভিয়ান কে পরিচালিত করে, এবং এই হলে যারা আছেন তারাই কিন্তু এভিয়ান। তো এই জায়গাটা আমরা চাই সবার সহযোগিতা এবং সবার দোয়া, এবং যেটা গভর্নমেন্টের যেটা একটা সাপোর্ট, এটা হলে আমরা এটা পারবো। পাখি কেন আসলে পালবে না? দেখেন, একটা স্টুডেন্ট যদি তার 2 জোড়া পাখি থাকে বা 4 জোড়া পাখি থাকে, সে সারা বছর যে পাখি উৎপাদন করবে বা মাসে যে পাখি উৎপাদন করবে, এটাতে তার টিউশন ফি হয়ে যায়। এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি। এবং এটা যদি সে সকালবেলা একবার খাবার পানি দিয়ে যায়, আমার মনে হয় টিউশনের থেকে তার অন্যদিকে আর কোন দিকে তাকানোর দরকার নেই। দ্যাটস ওয়াই আমাদেরকে এদিকে নজর দিতে হবে। আর ল্যাবের ব্যাপারে বলতে চাই, আসলে এটা মানে একটা আবেগের জায়গা। প্রতিটা ছেলে পেলের মানে নিঃস্বার্থ। আমি আসলে যদি পারতাম আমি নিজেই কাজ করতাম, আমি আসলে পারিনি। কালকে সারা রাত মানে সারা রাত জাজিং মিটছে, ছেলে পেলে এখানে বাসা বাদ দিয়ে এখানে তারা ঘুমাইছে। এটা আনবিলিভেবল। কেন করে? কেন? আমি কালকে রাতে কেন করতেছে এটা? বাসা বাদ দিয়ে কেন বা এখানে সেই জাজিং এর পিছনে করতেছে? কারণ কিছু শিখবে। একজন পাকিস্তানি জাজ আসছেন, উই লার্ন ফ্রম হিম, উই ওয়ান্ট টু দ্যাট। এবং আপনি দেখেন এক্সিবিশনে আমরা চাইছি একটা স্ট্যান্ডার্ড সেট করা। ইনশাআল্লাহ নেক্সট টাইম এখানে আরো গ্রুপ আছে, এর থেকেও বেটার থেকে বেটারমেন্টে যাবে, এই দোয়াই করি। এবং সবাইকে আরো সহযোগিতা এবং হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের প্রেসিডেন্ট শুভ ভাইকে। এই মুহূর্তে আমাদের জাজ আদনান সেলিম ভাই একটি সেমিনার প্রস্তুত করে নিয়ে আসছেন। উনি সব অনুষ্ঠানে এরকম সেমিনার বা বার্ডের কোয়ালিটি এইগুলি আমাদেরকে শিখাবেন। তো আমরা সবাই সামনের দিকে একটু এগিয়ে বসবো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবো এবং একটু মনোযোগ দিয়ে চুপ করে মনোযোগ দিয়ে ওনার সেমিনারটা শুনবো। এই মুহূর্তে আমাদের স্টেজ রেডি হবে, আদনান ভাইয়ের সবকিছু ইকুইপমেন্ট রেডি হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ সেমিনারটা শুরু করে দেব। সবাই মনোযোগ সহকারে সেমিনারের জন্য অপেক্ষা করুন। আর আমি আমাদের স্টেজে উপস্থিত অতিথিদেরকে রিকোয়েস্ট করবো সামনে যে কাজ করার জন্য, যেন আমরা স্টেজটাকে প্রিপেয়ার করতে পারি আপনাদের জন্য।